নমস্কার। যাদের তারা আজকের প্রোগ্রামের মাধ্যম দিয়ে পেতে চলেছেন সুরক্ষা কবচ। আপনারা আজকের প্রোগ্রামটির যে বিষয়গুলো উপস্থাপন করব, যে টিপস দেব, যে টোটকা বলবো, যে উপায় বলবো, যে প্রতিকার বলবো, তা যদি সঠিকভাবে আপনারা নিজের জীবনে ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনারা সুরক্ষা কবচ পাবেন প্রতি মুহূর্তে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আমি সুরক্ষা কবচ কি বললাম? সুরক্ষা কবচ এই কথাটি আমি কেন ব্যবহার করলাম আর কি কারণেই আপনাদেরকে আমি প্রতিকার বলবো, তার লজিকটা আগে উপস্থাপন করব, তারপরেই সেই ব্যাখ্যায় আসব। যাদের জন্মকুণ্ডলিতে শনি ভালো বলবত্তা নেই, পামে শনির স্থান, শনির ক্ষেত্র বলবত্তা নেই, যুক্ত অবস্থা নেই, বৃহস্পতি ভালো নেই এবং শনির মহাদশা চলছে অথবা রাহুর মহাদশা চলছে বা কেতুর মহাদশা চলছে, রাহু কেতু বা শনি কেতু এরকম চলছে, তারাই বেশি এফেক্ট পাবেন। হয় বিশেষ করে মন মানসিকতা, শরীর স্বাস্থ্য ক্ষেত্রে তারা যথেষ্ট পরিমাণে একটা সমস্যা এবং পরিবারগত ফ্যামিলিগত ডিপ্রেশন এবং প্রেমপ্রীতি ভালোবাসা এই কটা জায়গায় কিন্তু যথেষ্ট এফেক্ট ফেলবে। তো কারা পড়বেন? যাদের ওই বললাম শনি ভালো নেই জন্মকুণ্ডলিতে, ভাবকুণ্ডলিতে, নবাংশ কুণ্ডলিতে, ড্রেকানে, D7-তে, D10-এ এবং পামে অর্থাৎ হাতে, তারাই এই এফেক্টটা পাবেন। মকরের লাস্ট পিরিয়ড চলবে অর্থাৎ দুটো ফেজ হয়ে গেল, তৃতীয় পর্ব শনি 7.5 চলছে। সুতরাং আগামী 25 সাল পর্যন্ত এবং তারপরেও আজকে যে বিষয় টপিকগুলো বলবো এইগুলো আপনারা কিন্তু বা টোটকাগুলো বলবো সেইগুলো ব্যবহার করবেন প্রত্যাধিক জীবনে এবং দেখবেন আপনারা অবশ্যই উপকৃত হবেন চলার পথে। এবং শুধু এই 25 পর্যন্ত কেন, আজীবন আপনারা করতে পারেন, প্রতি মুহূর্তে উপকৃত অবশ্যই হবেন। আপনারা ভালো করে শুনুন। প্রথম পয়েন্টটি হচ্ছে আপনারা প্রত্যহ অর্থাৎ প্রতিদিন হনুমানজির হনুমান চল্লিশা পাঠ করবেন, একবার পাঠ করবেন। এবং যদি মনে করেন আপনাদের টাইম নেই, পড়ার পাঠ করার সময় নেই, তাহলে আপনারা শুধু অন্তর মনন দিয়ে শুদ্ধ চিত্তে হনুমান চল্লিশা আপনারা মোবাইলে ডাউনলোড করে রাখবেন। সেখানে আপনারা শুনবেন, আপনারা শুধু শ্রবণ করবেন। হনুমান চল্লিশা প্রতিদিন ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার সময়, তাতেও কাজ দেবে। এর পরেরটা হচ্ছে প্রত্যেক মঙ্গলবার আপনারা হনুমানজির মন্দিরে যাবেন, যেখানে হনুমানজির পঞ্চমুখী মন্দির রয়েছে এবং পুরোহিত মশাই পুজো করেন, এইরকম করে মন্দিরে যাবেন। সাথে মেটে সিঁদুর নিয়ে যাবেন। তারপরে ব্রাহ্মণকে বা পুরোহিত মশাইকে বলবেন মেটে সিঁদুরটাকে আপনার নামগোত্র দিয়ে অভিষেক বা শোধন করে নিতে। তারপরে পুরোহিত মশাইকে বলবেন বা ব্রাহ্মণকে বলবেন যে ওই মেটা সিঁদুরটা হনুমানজির শ্রী চরণে যেন পুরো ঢেলে দেয়। তারপরে আপনারা হনুমানজির শ্রী চরণ থেকে যখন পূজাপাঠ সম্পূর্ণ হয়ে গেল
তখন ওই মেটের সিঁদুরটিকে কাগজে করে তুলে নিয়ে আসবেন এবং অবশ্যই ব্রাহ্মণ যেন নিজ হাতে সেই সিঁদুরটি তুলে আপনাদের হাতে অর্পণ করেন। তারপরে প্রতিদিন স্নান করে উঠে ওই মেটের সিঁদুরটা কপালের ঠিক মাঝে ফোঁটা দিয়ে বাইরে থেকে বের হবেন। এর পরেরটা হচ্ছে আপনারা শনিবার দিনকে দক্ষিণাকালী মন্দিরে গিয়ে, অর্থাৎ যেখানে দক্ষিণাকালী মায়ের মন্দির আছে, একটু পুরনো মন্দির, কিন্তু একটু পুরনো, এবং চেষ্টা করবে যে 200 বছরের বেশি পুরনো এমন কোনো দক্ষিণাকালীর মন্দির থাকে সেরকম মন্দিরে গিয়ে, যেখানে ব্রাহ্মণ পুজো করেন সেরকম মন্দিরে গিয়ে নিজের নামগোত্র দিয়ে পূজা পাঠ করবেন পরপর 28টি সপ্তাহ শনিবার দেখে। এবং এর পরেরটা হচ্ছে প্রত্যেক শনিবার তিনটে আটার রুটি গুড় সমেত মাখিয়ে যে কোনো মহিষকে খাওয়াবেন নিজ হাতে। এর পরেরটা হচ্ছে প্রত্যেক শনিবার বা প্রতিদিনই পারলে ভালো হয়, যে প্রতিদিন না পারেন তাহলে প্রত্যেক শনিবার গরিব, দুস্থ, অসহায় ব্যক্তিকে নিজ হাতে ভোজন করাবেন এবং প্রত্যেক বৃহস্পতিবার হলুদ বস্ত্র দুস্থ অসহায় ব্যক্তিকে দান করবেন এবং শুদ্ধ মনে, শুদ্ধ চিত্তে, কোনো প্রকার স্বার্থ নিয়ে নয়। এরপরে প্রত্যেক শনিবার শনির স্তোত্রম বা শনি বীজ মন্ত্র পাঠ করবেন পশ্চিম দিকে মুখ করে সন্ধ্যাকালীন সময়ে পশ্চিম দিকে মুখ করে 108 বার, না পারলে 8 বার, 108 বার, না পারলে কমপক্ষে 8 বার। এর পরেরটা হচ্ছে প্রতি সোমবার পারদে শিবলিঙ্গে বেলপাতা সমেত দুধ অর্পণ করবেন এবং ওই মন্দিরে বসেই আপনারা মহামৃত্যুঞ্জয় জপ পাঠ করবেন। এখন অনেকগুলো বাকি আছে, তার মাঝে কয়েকটা পয়েন্ট বলি। এই শনির যখন ঠাইয়া বা সাড়ে চলাকালীন সময়ে আপনার সর্বদাই সৎ থাকার চেষ্টা করবেন, মানুষের সাথে চিটিংবাজি করবেন না, প্রতারণা করবেন না, জানাযন্ত্রে কোনো ভুল করবেন না, নিজের পিতামাতাকে, নিজের মাতৃতুল্য ব্যক্তিবর্গকে বা পিতৃতুল্য ব্যক্তিবর্গকে, গুরুজনদের বা শিক্ষক মহাশয়দের, অসহায় ব্যক্তিদের, দুস্থ অসহায় ব্যক্তিদের, যে কোনো মানুষকে অসম্মান, অশ্রদ্ধা করবেন না এবং বিশেষ করে মেয়েকে বা কোনো নারীকে অসম্মান করবেন না। এছাড়াও আপনারা পরিশ্রমী করবেন, ফলের আশা না করে শুধু পরিশ্রম করে যাবেন, কর্ম করবেন, অলসতা আনবেন না, দেখবেন আপনি অবশ্যই জীবনে সুফল লাভ করবেন। এরপরে জানুন শিব চল্লিশা ভালো করে শুনুন, পারলে আপনারা খাতায় লিখে নিন। শিব চল্লিশা পাঠ করবেন সোমবার, শুক্রবার, শনিবার এবং চতুর্দশীর দিন। আরেকবার বলছি, শিব চল্লিশা পাঠ করবেন। সকালবেলাটা পারলে ভালো হয়, 11টার মধ্যে খুব ভালো হয়। করবেন সোমবার, শুক্রবার, শনিবার এবং চতুর্দশীর দিন। সেটা চতুর্দশী হতে পারে, এই যে বললাম সোমবার বা শুক্রবার, শনিবার, দেখা গেল চতুর্দশী পড়ে গেল মঙ্গলবার বা পড়ে গেল বুধবার, তাও পাঠ করবেন। তিথি হতে হবে চতুর্দশী, সেটা শুক্লপক্ষের হোক বা কৃষ্ণপক্ষের হোক। এরপরে এই পয়েন্টটা ভালো করে শুনুন। লাল কাপড় বা লাল
যে কোনো কাপড় নেবেন, অল্প আখের গুড় রাখবেন, একটি শিশিতে মধু রাখবেন, তামার টুকরো রাখবেন, রূপোর টুকরো রাখবেন ওই লাল কাপড়ের ভিতর রেখে বেঁধে শনিবার দিন কোনো গঙ্গায় গিয়ে জোয়ারের জলে ভাসিয়ে দেবেন। নিজের মনস্কামনা অবশ্যই জানাবেন। পূর্বমুখী হয়ে ঈশান করে পূর্বমুখী হয়ে কিন্তু ভাসাবেন এবং জোয়ারের জল হতে হবে। যদি গঙ্গা না পারেন তাহলে যে কোনো নদীতে দেবেন, কেন সেটা যেন জোয়ার হয় এই সময়টা। এবং অবশ্যই সাবধান বুঝে পা ফেলে তবেই প্রবাহ করবেন। এরপরে সকাল বা সন্ধ্যায়, কি বললাম, আপনার সময় মতন, আপনি একজন কর্মরত মানুষ, আপনার চাকরি করেন, ব্যবসা করেন, কাজ করেন, তাহলে কর্মরত অবস্থায় রয়েছেন কিন্তু সময় পাচ্ছেন না, তা যে কোনো সকালে অথবা সন্ধ্যায় আপনারা সংকট স্তোত্রম পাঠ করবেন। একবার করলেই হবে। এরপরে প্রতিদিন পারলে, আপনারা যদি পারেন তাহলে শ্রীকৃষ্ণের অষ্টশতর স্তোত্রম বা শ্রীকৃষ্ণের নাম বা ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ অথবা ওং নমো ভগবতে শ্রী বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে শ্রী বাসুদেবায় শ্রীকৃষ্ণায় নমঃ। এই তিনটের মধ্যে যে কোনো একটা পাঠ 108 বার প্রতিদিন সকালবেলা করবেন। হ্যাঁ, প্রত্যেকটা ক্রিয়া, প্রত্যেকটা কাজ করার আগে অবশ্যই কিন্তু প্রথম পূজনীয় শ্রী গণেশজির নামটা স্মরণ করেই কিন্তু কাজগুলো করবেন। বলবেন জয় শ্রী গণেশায় নমঃ অথবা ওং গাং গণপতায় নমঃ অথবা জয় বিঘ্ন হর্তায় শ্রী গণেশায় নমঃ। অর্থাৎ গণেশজির নামটা স্মরণ করেই তবেই কিন্তু যে কোনো কাজের শুভ আরম্ভ আপনারা করুন। সুতরাং এই কটা ক্রিয়া আপনারা করুন, কন্টিনিউ করুন। দেখুন আপনাদের জীবনে অবশ্যই যদি আপনারা যদি আপনারা শ্রদ্ধা সহকারে, যদি আপনারা ভক্তি সহকারে পাঠ করতে পারেন, অবশ্যই উপকৃত হবেন আগামী দিনগুলিতে। তথাপি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনির পজিশন দেখে নেওয়া উচিত, দশা কেমন চলছে দেখে নেওয়া উচিত, আদৌ কি আপনারা শনি ঢাইয়ার মধ্যে পড়ছেন কিনা, কারণ ঢাইয়ার অনেক রকম বা শনি 7.5 অনেক রকম ব্যাখ্যা আছে যা একমাত্র আপনার হরোস্কোপ ও পাম বলে দেবে। তাই পারলে কারো কাছ থেকে ব্যক্তিগত জন্মকুণ্ডলী বা হরোস্কোপ বিচার করিয়ে নেবেন। আজকে এসেছি ফুলছড়ার একটি জাগ্রত কালী মন্দিরে, মায়ের মন্দিরে নিজের মনস্কামনা জানাতে এবং আপনাদের উদ্দেশ্যে কিছু বার্তা দেব মায়ের মন্দিরে অবস্থান থেকে। জীবনটা একটা অতুল সমুদ্র, এই সমুদ্র যার শুরু নেই এবং শেষও নেই। এই সমুদ্রের যিনি পরিচালক হন তিনি হচ্ছে স্বয়ং মহাকাল, মহাকালী অর্থাৎ মা। তারই ইচ্ছে আমরা পরিচালিত হই, জীবনটা আমরা এগিয়ে চলতে পারি প্রতি মুহূর্তে। তারই ইচ্ছে, তারই আশীর্বাদে, তারই প্রেরণায় আমরা কিন্তু সর্বদাই নিজেদের লক্ষ্য স্থির করতে পারি। এই জীবন সমুদ্রে হয়তো আমাদের জীবন চলার পথে অনেক দুঃখ, কষ্ট, বেদনা, ঝড় ঝাপটা, আবার অনেক সময় সুখ, আনন্দ, ঐশ্বর্য, ধন সম্পদে পরিপূর্ণ হয়ে ওঠে। সবই কিন্তু মায়ের আশীর্বাদ, মায়ের ভালোবাসায়। মা সন্তানকে সর্বদাই সঠিক পথ দেখানোর চেষ্টা করেন, পথ দেখান। অনেক সময় সন্তান যদি বিপথে চলে যান মা তাকে বকাবকি করেন, শাস্তি দেন, কিন্তু সন্তানের ভালোর জন্যই কিন্তু মা সন্তানকে বকাবকি করেন। যাই হোক, এই অতুল সমুদ্রের দুঃখ কষ্টে আমরা হয়তো জর্জরিত হয়ে আছি। বর্তমান পরিস্থিতি এবং আমাদের জীবনে যে ঘন কালো ঘনীভূত হয়ে আসা অন্ধকারতম মেঘ
রয়েছে, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য এবং আমি এই মন্দির থেকে আপনাদের উদ্দেশ্যে আরও কয়েকটা টিপস বা টোটকা আমি পরিবেশন করব, যা ভীষণ মূল্যবান। আপনাদের জীবনে যদি এরকম ঘন কালো অন্ধকার ঘনীভূত হয়ে আসে, তার থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় আছে, ঈশ্বর সাধনায় নিজেকে নিমগ্ন রাখা, অর্থাৎ নিজেকে নিয়োজিত রাখা এবং মহাকাল বা মহাকালী মা কালী শ্রীচরণ নিজেকে জীবনটাকে সম্পূর্ণ সঁপে দেওয়া। যদি আপনি মা কালীর চরণ নিজের জীবনটাকে সম্পূর্ণভাবে সঁপে দিতে পারেন, ভক্তির সাগরে নিজেকে ডুবিয়ে রাখতে পারেন, ভক্তি শ্রদ্ধা করতে পারেন, মাকে নিজের মনস্কামনা প্রতি মুহূর্তে জানাতে পারেন, দেখবেন মা আপনার ভক্তি এবং আপনার শ্রদ্ধা ভালোবাসায় প্রসন্ন হয়ে আপনাকে সঠিক পথ তিনি 100% দেখাবেন। তাই অতুল সমুদ্রে মা একটা কথাই বারবার বলেন যে, সন্তান তুমি হেরে যেও না, তুমি লড়াই করো, তুমি তোমার কর্ম করে চলো, আমি তোমার পাশে আছি পথ দেখানোর জন্য। তোমার জীবনে দুঃখ দুর্দশা তা আমি কখনো সহ্য করতে পারছি না, মা কিন্তু সর্বদাই আপনাদের দুঃখ দুর্দশা তিনিও কষ্ট পান, তিনি তো মা, সন্তানের কষ্টে তিনিও কিন্তু চোখের অশ্রু নয়ন ঝরেন। কিন্তু আপনাকে মা চান যে আপনি নিজের পায়ে দাঁড়ান, নিজে প্রতিষ্ঠিত হন এবং সঠিক পথ দেখুন। তার জন্য মা কিন্তু সর্বদা আপনাকে পাশে থেকে, অন্তরালে থেকে আপনাকে কিন্তু পথ দেখিয়ে চলছে। সেই পথটা দেখার জন্য আপনাকে সর্বদাই মাকে আরাধনা করতে হবে, মাকে সন্তুষ্ট রাখতে হবে আর কর্ম করে চলতে হবে, কারণ কর্মই কিন্তু ধর্ম, কর্মই ভাগ্য, কর্মই কিন্তু সর্বশ্রেষ্ঠ। তাই যাদের জীবন এরকম ঘন কালো ঘনীভূত হয়ে রয়েছে, জীবনটা দুর্দশাপূর্ণ হয়ে রয়েছে, আমি মায়ের আরেকটি পরম সন্তান শনিদেবের কাছে এসেছি আপনাদের উদ্দেশ্যে কিছু বার্তা দেব। তাহলে যাদের জীবনে শনি সাড়ে চলছে বা আপনার কর্মফল যদি খুব খারাপ হয়ে থাকে, আপনি অনেক পাপকর্ম করেছেন, অসৎকর্ম করেছেন, এখন তার ভোগান্তি আপনি পাচ্ছেন প্রতি মুহূর্তে, কারণ শনিদেব কিন্তু আপনাকে সেই ভুলগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এবং আপনাকে চাইছে সঠিক পথে ফিরে আসতে। তাই আপনার জীবনে যদি শনি সাড়ে চলে বা শনি যদি মহাদশা চলে, যেটা আপনার পক্ষে হয়তো হিতকারী নয়, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি শনি পুজো করুন, শনিচরণ নিজেকে সম্পূর্ণ অর্পণ করে দিন, সৎ পথে থাকুন এবং শনিদেবের অর্থাৎ মহারাজ শনিদেবের আরাধ্যা দেবী মা কালীকে পুজো করুন এবং শনিদেবের পরম মিত্র অষ্টসিদ্ধিদাতা হনুমান চল্লিশা পাঠ করুন, হনুমানজির চরণে নিজেকে অর্পণ করুন। দেখবেন আপনার কর্ম যদি সঠিক হয়, সৎপথে থাকে, তাহলে শনিদেব কিন্তু আপনাকে 100% সঠিক পথ দেখাবেন। আর এর সাথে আরেকটি কথা বলবো আপনাদেরকে, আপনারা প্রতি মুহূর্তে না ওম নমঃ শিবায় এই মন্ত্রটি সর্বদা জপ করুন এবং মহাদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। মহাদেব হচ্ছে আমাদের পরম আরাধ্য দেবতা, আমাদের ঈশ্বর, এবং মহাদেব হচ্ছে মহাকাল। দেখবেন আপনার জীবনে যত ঘনীভূত হওয়া অন্ধকার, সেটা মহাকাল অর্থাৎ মহাদেব আপনাকে সেই জীবন থেকে সরিয়ে দেবে, আপনাকে ভালো পথে সুপথে পরিচালিত হতে সদাই পথ দেখাবেন। তাই মহাকালের মহামৃত্যুঞ্জয় জপ রেগুলার পাঠ করুন এবং ওম নমঃ শিবায় এইটি সর্বক্ষণ আপনারা অন্তর থেকে ডাকুন। দেখুন মহাকাল মহাদেব সন্তুষ্ট হবেন, আপনাকে 100% সঠিক পথ দেখাবেন। সে আরেকটি কথা বলবো, যদি আপনাদের জীবনে এরকম শনি সাড়ে চলে বা ঘন কালো অন্ধকার ঘনীভূত হয়ে আসে, তাহলে এইরকম পুরনো কোনো জাগ্রত মা কালীর মন্দিরে গিয়ে পুজো অর্চনা করুন। প্রত্যেক শনিবার যদি বা মঙ্গলবার যদি পারেন, শনিবার দিনকে যদি পারেন এবং অমাবস্যার টাইমে, অমাবস্যা পুজোর দিন 108টা লাল জবা ফুলের মালা তৈরি করবেন, সেটাকে আপনাদের নামগোত্র দিয়ে ব্রাহ্মণকে দিয়ে অভিষেক করিয়ে মায়ের শ্রীচরণে বা মায়ের শ্রীচরণে আপনারা অর্পণ করবেন। দেখবেন এতেও আপনারা কিন্তু অনেকটা ভালো পথ আপনারা খুঁজে পাবেন। আর সর্বদাই মাকে ডাকুন, মার চরণে আপনার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণাকে অর্পণ করে দিন। মা যেভাবে আপনাকে পথ চলতে বলবেন সে পথ চলুন
আপনাদের এই ঘন ঘনীভূত হওয়া অন্ধকার কিন্তু কেটে যাবে। এবং এর সাথে বলবো, দুঃখ কষ্ট কখনো একটানা মানুষের জীবনে থাকে না, সেটা কেটে যায় এবং আবার রৌদ্র উজ্জ্বল আলোকময় আনন্দময় পরিপূর্ণ একটা জীবন তৈরিও হয়। তাই মাকে ডাকুন, মাকে ভক্তি করুন। শনিদেব, মহাকাল বা মহাদেব, আমাদের আরাধ্যা দেবতা, মহেশ্বর, ভোলানাথ এবং মহাকালী বা মা কালীর শ্রীচরণে, মাতার শ্রীচরণে আপনারা অর্পণ করুন জীবনটাকে। দেখুন আপনারা ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন, আর সঠিক কর্ম করবেন। সর্বদা কর্ম করবেন, কর্মটা হতে হবে একনিষ্ঠ এবং সৎ। আর গুরুজন, গুরু ব্যক্তি বর্গকে, নিজের মাকে, নিজের মাতৃতুল্য ব্যক্তিবর্গকে, পিতৃতুল্য ব্যক্তিবর্গকে, যে কোনো পিতৃতুল্য ব্যক্তিবর্গকে সর্বদা সম্মান করুন, ভালোবাসুন, দুস্থ অসহায়ের পাশে দাঁড়ান, তাদেরকে সেবা করুন। আপনার জীবনে 100% ভালো দিন আসতে শুরু করবে, আর ঘন কালো ঘনীভূত অন্ধকার কেটে যাবে। লড়াই করুন, পরিশ্রম করুন, একগ্রতার সাথে এগিয়ে চলুন। সকলে সাবধান থাকুন, ভালো থাকুন। নমস্কার, জয় মা তারা।